ঘোষণা করা হলো প্রদেশ বিজেপির সাংগঠনিক 10টি জেলার নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম। তারপর সোমবার দুপুরে প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির 10টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির প্রভারী রাজদীপ রায়। তিনি জানান, 10টি সাংগঠনিক জেলার জেলা সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিল ৭৪ জন। তারই মধ্যে স্ক্রুটিনির পর ৩৭টি মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয়। তারপর জেলা সভাপতি নির্বাচন করা হয়। উত্তর জেলার সভাপতি হলেন কাজল কুমার দাস, ঊনকোটি জেলার সভাপতি হলেন বিমল কর, ধলাই জেলার সভাপতি হলেন পথিরাম ত্রিপুরা, খোয়াই জেলার সভাপতি হলেন বিনয় দেববর্মা, সদর জেলা গ্রামীণ এলাকার সভাপতি হলেন গৌরাঙ্গ ভৌমিক, সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি হলেন অসীম ভট্টাচার্য, সিপাহীজলা উত্তরের সভাপতি হলেন বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা দক্ষিণের সভাপতি হলেন উত্তম দাস, গোমতী জেলার সভাপতি হলেন সবিতা নাগ এবং দক্ষিণ জেলার সভাপতি নির্বাচিত হলেন দীপায়ন চৌধুরী। 3 বছর অন্তর অন্তর ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি পদে নির্বাচন হয়। শুধু চিন্তাধারা নিয়ে এবং নতুন ব্যক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে নির্বাচন সম্পন্ন হয়। 2রা সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি নির্বাচন, তারপর মণ্ডল সভাপতি এবং পরে আজকে 10টি সাংগঠনিক জেলার সভাপতিদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাম ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, 2018 সালের আগে ত্রিপুরা পিছিয়ে পড়া রাজ্য ছিল, কিন্তু শাসনতন্ত্রে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরা দেশের 10টি রাজ্যের মধ্যে একটি উন্নত রাজ্য। সাংগঠনিক জেলা 10টা, 8টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট। তো আমাদের সাংগঠনিক ভাবে আমরা 10 জন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম অ্যানাউন্স হয়েছে। আমি সেটা আপনাদের স্বার্থে, ত্রিপুরাবাসীর স্বার্থে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যে সংগঠন পর্ব যেটা হয়েছে, যেটা ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি 2 সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় 12.5 কোটি মেম্বার এখন অব্দি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় 12 লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় 12 লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি। তারপরে 15 নভেম্বর থেকে আমরা বুথ কমিটির পরে 60 জন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে 10 জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পর্ব ইলেকশনের মাধ্যমে এইগুলো আমরা করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের 10টি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল 74 জন। এই 74 জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে। তার মধ্যে 37টি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং 37টিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস, ঊনকোটি শ্রী বিমল কর, ধলাই শ্রী পথিরাম ত্রিপুরা, খোয়াই শ্রী বিনয় দেববর্মা, সদর রুরাল শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য, সিপাহীজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা সাউথ শ্রী উত্তম দাস, গোমতীতে শ্রীমতী সবিতা নাগ, সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী। এই 10টি নাম ইলেকশনের মাধ্যমে, সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আমি সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনাদের কলম এবং আপনাদের ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া আরো যা মিডিয়া আপনারা ব্যবহার করেন তার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে এই 10টি নাম আপনারা পৌঁছে দেবেন। যে ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স এবং প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের সংগঠন পর্ব হয়ে থাকে। সংগঠন পর্ব মানে হচ্ছে সংগঠনের উৎসব, নতুন সংগঠন গড়ার উৎসব, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন ব্যক্তিত্ব, নতুন করে যে আইডিয়াস গুলো আছে
সেই আইডিয়াস, নতুন দর্শনকে আমরা আলিঙ্গন করে আমরা আগামী দিনের পথ কিভাবে চলতে হয় সেটা আমরা তৈরি করি। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বুকে সব থেকে বড় ক্যাডার বেসড মাস পার্টি। শুধু ক্যাডার বেস নয়, ভারতীয় জনতা পার্টি ইজ এ মাস পার্টি। পৃথিবীর আজকের দিনে সব থেকে বড় রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যে পার্টির জন্ম 1980 ইংরেজিতে, যে মতাদর্শর জন্ম 1951 ইংরেজিতে হয়েছে, বিগত প্রায় 80 বছরের ইতিহাসে ভারতবর্ষে প্রায় ধরে নিলাম তার মধ্যে প্রায় 15-16 বছরের কাছাকাছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের শাসনতন্ত্র পরিচালনা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরাতে 2018 থেকে শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র ভারতীয় জনতা পার্টির কাছে আছে। আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর এই সংগঠন পর্ব পালন করে থাকি। যে কথা আমি বলেছি যে নতুন চিন্তাধারা নিয়ে, নতুন ব্যক্তিকে নিয়ে, নতুন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পরিচালনা করি। তাই এইবারের সংগঠন পর্ব 2 সেপ্টেম্বর আরম্ভ হয়েছে। 15 নভেম্বরের কাছাকাছি আমরা বুথের সব কমিটিগুলো গঠন করা আরম্ভ করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা 10টা ত্রিপুরার 10টা ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টের যে কর্ণধার হবেন পার্টির তরফ থেকে, তার ইলেকশন পর্বটা আজকে শেষ হয়েছে। এবং সেই শেষের সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা তাদের নাম ঘোষণা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য ন্যাশনাল ইলেকশন কমিটি, যার একটা শাখা আমাদের আগরতলাতে আছে। তার নেতৃত্ব আমাদের সমরেন্দ্র বাবু দিচ্ছেন, সেটা আপনারা জানেন। আমি সেই কথাগুলো বলার আগে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিষয়গুলো কথা বলার আগে, আমি আমার সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির সরকার দিল্লিতে এবং প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার আগরতলাতে কিভাবে চলছে সেটা। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির প্রভারী রাজদীপ রায়, প্রদেশ বিজেপির রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রদেশ বিজেপির 10টি সাংগঠনিক জেলার নবনিযুক্ত জেলা সভাপতির নাম ঘোষণা করার পর নবনির্বাচিত জেলা সভাপতিদের নিয়ে আনন্দে মেতে ওঠে বিজেপি দলের কর্মী সমর্থকরা। শান্তন টিভি।